দর্শক চলুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার খবর জেনে আসি। সহকর্মী সুমাইয়া ঐশী আছেন ঢাকা ইউনিভার্সিটির প্রাঙ্গণে। ঐশী, সকালের প্রচার প্রচারণা কেমন দেখছেন? শিক্ষার্থীদের আনাগোনা, তাদের মতামত জানাবেন আমাদের। আমরা একজন প্রার্থীর সঙ্গে কথা বলছিলাম যিনি প্রচারণা শুরু করেছেন। তার আগে কিন্তু আমরা কোনো প্রার্থীকে প্রচারণায় নামতে দেখিনি। তিনি আমাদেরকে যেটি বললেন সেটি হচ্ছে গতকাল তো হঠাৎ করে ডাকসু স্থগিতের একটি আদেশ এলো এবং প্রায় আধা ঘন্টার মধ্যে সেই আদেশ স্থগিত হলো। এবং তারপরে বিভিন্ন জায়গা থেকে মিছিল বের হলো, সবাই প্রতিক্রিয়া জানালো। এই যে একটি উত্তেজনাকর পরিস্থিতি, এটির কারণে আসলে যেই প্রচারণার যে একটি সুন্দর একটি আবহ ছিল সেটি কিছুটা হলেও একটু থমথমে হয়ে গেছে, যার প্রতিচ্ছবি আমরা দেখছি সকাল থেকে। কোনো প্রার্থী বা কোনো ভোটার সেভাবে আনাগোনা আমরা দেখিনি। বেলা যত বাড়ছে তত আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ ভরে উঠছে শিক্ষার্থীদের আনাগোনায়। একই সঙ্গে দু একজন করে প্রার্থীও তাদের লিফলেট এবং হ্যান্ডবিল সেগুলো বিতরণ করা শুরু করেছেন। কিছুক্ষণ পর টিএসসি থেকে ছাত্র দলের একটি বিক্ষোভ মিছিল শুরু হওয়ার কথা, যেখানে তারা আসলে সারা দেশে নারীদের বিরুদ্ধে যে সাইবার বুলিং শুরু হয়েছে। একই সঙ্গে গতকাল আমরা দেখেছি যে যেই নারী রিট করেছিলেন, যার রিটের দরুন আসলে হাইকোর্ট ডাকসু প্রায় 2 মাসের জন্য স্থগিতের একটি আদেশ দিয়েছিলেন, সেই নারীকে আসলে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল এবং তারপর কিন্তু পরিস্থিতি আরও ঘোলাটে হয়। এই বিষয়টি সব কিছুকে কেন্দ্র করে আসলে নারীর প্রতি যে সহিংস আচরণ শুরু হয়েছে সারা দেশব্যাপী, সেটির একটি প্রতিবাদ হিসেবে কিছুক্ষণ পরে আসলে টিএসসি থেকে ছাত্র দলের একটি বিক্ষোভ শুরু হওয়ার কথা। সেখানে তারা হয়তো বক্তব্য দিবেন, যারা প্রার্থী আছেন। তখন হয়তো আরও যখন বেলা বাড়বে আমরা আরও জমজমাট পরিবেশ দেখতে পাবো। তবে আরও একটি বিষয় সেটি হচ্ছে, গতকাল তো হাইকোর্টের রায় চেম্বার আদালত থেকে স্থগিত করা হয়েছিল। আজকে শুনানি আছে, সেই শুনানিতেও আবার কি রায় হয় বা সেই শুনানিতেও কি পরিস্থিতি হয়, সেটির জন্য কিন্তু একটি থমথমে স্থবিরতা কাজ করছে শিক্ষার্থীদের মধ্যে। সব মিলিয়ে এতদিন যেই সুন্দর একটি আবহ ছিল সেটি হঠাৎ করে গতকালকের কারণে কিছুটা স্থগিত হয়ে গিয়েছে। তবে শিক্ষার্থীরা বলছেন, প্রার্থীরাও বলছেন, যাতে করে কোনো রকম ষড়যন্ত্র বা বাধা না আসে, ডাকসুতে সুষ্ঠুভাবে ডাকসু নির্বাচন হয়, সেটি সকলের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে ঐশী।